প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৭৫ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই ৭৫ পৃষ্ঠা বের করো। দেখো, প্রথমে ১ নম্বর দিয়ে লেখা আছে প্রতিটি সিঙ্গারার দাম ১০ টাকা এবং আমি ১২টি সিঙ্গারা কিনে দোকানিকে ২০০ টাকার একটি নোট দিলাম, আমি কত টাকা ফেরত পাবো? ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রতিটি সিঙ্গারার দাম ১০ টাকা। প্রতিটি মানে কি? একটি, তার মানে একটি সিঙ্গারার দাম ১০ টাকা। এখন আমি ১২টি সিঙ্গারা কিনলাম। ১২টি সিঙ্গারা কিনলে আমার কত টাকা খরচ হবে? দেখো, একটির দাম যদি ১০ টাকা হয় তাহলে ১২টির দাম অনেক বেশি হবে। এটা কি করতে হবে? দেখো, এটা গুণ করতে হবে। তার মানে ১০-এর সাথে ১২ গুণ করলে যা পাবো সেটা হচ্ছে সিঙ্গারার দাম। সিঙ্গারা কেনার পরে আমি ২০০ টাকা দোকানিকে দিলাম। এখন দোকানে আমাকে কত টাকা ফেরত দেবে, মানে আমি কত টাকা ফেরত পাবো? তো এটা তোমরা কিভাবে করবে? দেখো, এটা আমরা গাণিতিক বাক্যে করতে পারবো, আবার লিখিতভাবে করতে পারবো। তো প্রথমে আমরা লিখিতভাবে করবো, তারপরে গাণিতিক বাক্যে তোমাদের দেখাবো। তো লিখিতভাবে করার জন্য তোমরা প্রথমে কিভাবে শুরু করবা? দেখো, যেহেতু প্রতিটি সিঙ্গারার দাম ১০ টাকা, তাই আমরা প্রথমে ১২টি সিঙ্গারার দাম বের করে নিব। তাই লিখব, একটি সিঙ্গারার দাম ১০ টাকা, অতএব ১২টি সিঙ্গারার দাম ১০ গুণ ১২ গুণ করে ফেলব। তো তোমরা খাতায় লিখবা যে একটি সিঙ্গারার দাম কয় টাকা? ১০ টাকা। কয়টি সিঙ্গারা কিনা হয়েছে? ১২টি। তাই লিখবো, অতএব ১২টি সিঙ্গারার দাম ১২ গুণ ১০। তা গুণ কেন হলো? দেখো, এখানে বলা হচ্ছে যে একটি সিঙ্গারার দাম যদি ১০ টাকা হয় তাহলে ১২টি সিঙ্গারার দাম অনেক বেশি হবে, এই জন্য গুণ করা হয়েছে। এখন ১২ আর ১০ গুণ করলে কত হয়? দেখো, ১২ ১০-কে ১২০ টাকা। কত হচ্ছে? ১২ ১০-কে ১২০, আর পাশে টাকা লিখে দাও। তার মানে ১২টি সিঙ্গারার দাম হচ্ছে ১২০ টাকা। তো সিঙ্গারা কেনার পরে আমরা দোকানিকে কত টাকা দিয়েছিলাম? দেখো, ২০০ টাকা দিয়েছিলাম। তাই আমরা লিখব, দোকানিকে দিলাম কত টাকা? ২০০ টাকা। আর নিচে লিখব, সিঙ্গারা কিনলাম কত টাকা কিনেছি? ১২০ টাকা। দোকানে আমাকে কত টাকা ফেরত দিবে, তার মানে আমি কত টাকা ফেরত পাবো? তাই নিচে লিখব, ফেরত পাবো বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে ০ ০ বিয়োগ করলে ০। এবার এখানে ০, এখানে ২, তার মানে ০কে আমরা ১০ ধরবো। ১০ থেকে ২ বিয়োগ করলে ৮ হবে, হাতে ১ থাকবে, সেই ১ একের সাথে যোগ করলে ২ হয়। তার মানে এখানেও ২, এখানে ২, তাই এখানে কোনো কিছু আর হবে না, টাকা লিখে দিলাম। তাই ১২টা সিঙ্গারা কেনার পরে যদি আমি দোকানদারকে ২০০ টাকা দিই তাহলে আমি ফেরত পাবো হচ্ছে কত? ৮০ টাকা। তার মানে ৮০ টাকা হচ্ছে উত্তর। তাই লিখব, উত্তর ৮০ টাকা। এবারে ১ নম্বরটা দেখো, একটি ইলিশ মাছের দাম ১২০০ টাকা, এক জোড়া কবুতরের দাম ৩৩০ টাকা। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? দেখো, দেওয়া আছে একটি ইলিশ মাছের দাম ১২০০ টাকা। কয় টাকা দেওয়া আছে? ১২০০ টাকা দেওয়া আছে একটি ইলিশ মাছের দাম। এখানে দেওয়া আছে এক জোড়া কবুতরের দাম। এক জোড়া মানে কয়টি? দেখো, এক জোড়া মানে হচ্ছে ২টি। তার মানে ২টি কবুতরের দাম হচ্ছে ৩৩০ টাকা। এখন উত্তর চাচ্ছে যে একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে, মানে ২টা একটি একটি করে। তো দেখো, এই অঙ্কটা আমরা লিখিতভাবে করব, তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। তো লিখিতভাবে করার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু একটি ইলিশ মাছের দাম দেওয়াই আছে, এখানে এক জোড়া কবুতর দেওয়া আছে, এক জোড়া কবুতর থেকে আমাদের একটি কবুতরের দাম বের করতে হবে। তাই আমরা প্রথমে লিখে নিব যে এক জোড়া সমান 2টি। এটা আমরা শুরুতে লিখে নিব। দেখো, প্রথমে আমরা লিখে নিব যে এক জোড়া সমান হচ্ছে 2টি। তোমরা চাইলে এই একটা অঙ্কেও লিখতে পারবা। তাহলে লিখতে পারি যে 2টি কবুতরের দাম ৩৩০ টাকা। লেখো, 2টি
কবুতরের দাম কত টাকা? 330 টাকা। অতএব একটি কবুতরের দাম বের করবো। একটি কবুতরের দাম কি করতে হবে? গুণ না ভাগ? দুইটি কবুতরের দাম যদি 330 টাকা হয় তাহলে একটি কবুতরের দাম অনেক কম হবে। কম হলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো 330কে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। আমরা আগেই বলেছি যে কোনো সংখ্যা নিয়ে যখন আমরা 1 লিখবো তাহলে এই সংখ্যাটা দিয়ে এখানে যে সংখ্যা থাকবে তাকে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হয়? 2 দিয়ে 330কে ভাগ করলে কত হতে পারে? দেখো এখানে আমরা ভাগ করে দেখাচ্ছি। 2 দিয়ে 330কে ভাগ করব। 2 দিয়ে প্রথমে 3কে ভাগ করলে একবার যাবে, 2 অক্ষে 2। এবার বিয়োগ করলে 1 হবে, এই 3 নামায় দাও। এবার 6 দুখানি 12, বিয়োগ করলে 1 হবে, আর এই 0 নামায় দাও। এবার 5 দুখানি 10। কত হলো? দেখো 165 হলো। তার মানে একটি কবুতরের দাম হবে 165 টাকা। দেখো আমাদের একটি কবুতরের দাম জানা শেষ। এখন আমরা একটি ইলিশ মাছ এবং একটি কবুতরের দাম বের করব। এবার লিখবা একটি ইলিশ মাছের দাম 1200 টাকা। এটা কিন্তু বইতে দেওয়া আছে। তারপরে লিখবা একটি কবুতরের দাম কত? 165। দেখো 165 কিন্তু আমরা এদিক থেকে লেখা শুরু করব। 165। এবার যোগ করে দিব। যোগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো লিখব মোট খরচ হবে, যোগ করে ফেলো। দেখো 0 আর 5 যোগ করলে 5 হয়, 0 আর 6 যোগ করলে 6 হয়, 2 আর 1 3, আর 1 নামায় দাও। কত হচ্ছে? 1365 টাকা। দেখো উত্তর হবে 1365 টাকা। এবারে 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। একটি বাঁধাকপির দাম 45 টাকা এবং একটি কুমড়ার দাম 78 টাকা হলে দুইটি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত? ভালো করে খেয়াল করো। দেওয়া আছে একটি বাঁধাকপির দাম 45 টাকা, আবার একটি কুমড়ার দাম দেওয়া আছে 78 টাকা, কিন্তু এখানে বলা আছে দুইটি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত হবে? এখন দেখো আমরা যদি অঙ্কটা করি তাহলে লিখবো একটি বাঁধাকপির দাম 45 টাকা। অতএব কয়টি বাঁধাকপির কথা বলছে? 2টি বাঁধাকপি। তার মানে 2টি বাঁধাকপির দাম 45 গুণ 2 গুণ করলে যা হবে সেটা হচ্ছে 2টি বাঁধাকপির দাম বের হয়ে যাবে। তারপরে আবার লিখবো যে একটি কুমড়ার দাম 78 টাকা, অতএব 3টি কুমড়ার দাম 78 গুণ 3। এখানে আমরা গুণ করে যা পাবো 3টি কুমড়ার দাম পেয়ে যাব। তারপরে এই 2টা যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে। তোমরা খাতায় লিখবা প্রথমেই যে একটি বাঁধাকপির দাম কত টাকা? 45 টাকা। কয়টি বাঁধাকপির কথা বলা হয়েছে? তো 2টি বাঁধাকপির দাম 45 গুণ 2। একটির দাম যদি 45 হয়, 2টির দাম বেশি হবে, সেজন্য গুণ হবে। তো গুণ করে ফেলো। 45 দুখানি কত হয়? 45 দুখানি আছে 90। দেখো 5 দুখানি 10, 10-এর 0 হাতে 1, 4 দুখানি 8, আর হাতের 1 9, মানে 90 টাকা। আবার দিয়ে লিখবা একটি কুমড়ার দাম কত টাকা? 78 টাকা। একটি কুমড়ার দাম কত? 78 টাকা। কয়টি কুমড়ার কথা বলা হয়েছে? 3টি। অতএব 3টি কুমড়ার দাম 78 গুণ 3। এখানে কিন্তু একটি কুমড়ার দাম 78 টাকা হলে 3টি কুমড়ার দাম বেশি হবে, এই জন্য গুণ করা হবে। এবার গুণ করে ফেলো। দেখো 3 আর 8 গুণ করো। 3 8 24, 4 হাতে থাকে 2, 3 7 21, আর 2 হচ্ছে কত? 23। কত হচ্ছে? 234 টাকা। দেখো 2টি বাঁধাকপির দাম বের করেছি, আবার 3টি কুমড়ার দাম আমরা বের করে ফেলেছি। তার মানে 2টা মিলে এখন আমাদের কত টাকা খরচ হবে? তাই তোমরা লিখবা যে 2টি বাঁধাকপি ও 3টি কুমড়ার
দাম আমরা নিচে হচ্ছে যোগ করে দিই। হ্যাঁ, নিচে যোগ করে দিই। দেখো দুইটি বাঁধাকপির দাম হচ্ছে 90 টাকা, তারপরে যোগ, আর তিনটি কুমড়ার দাম হচ্ছে 234 টাকা, 234 টাকা। এবার যোগ করলে কিন্তু হয়ে যাবে। দেখো 4 আর 0 যোগ করলে 4 হবে, 3 আর 9 যোগ করলে 12, 12 2 হাতে 1, সেই একই 2 সাথে যোগ করলে 3 হবে। মোট কত হচ্ছে 324 টাকা। দেখো দুইটি বাঁধাকপি ও তিনটি কুমড়ার দাম হচ্ছে 324 টাকা। এটা হচ্ছে উত্তর। তুমি উত্তর লিখতে পারো, উত্তর দিয়ে 324 টাকা।